আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু, আমার গোলামের দল, তোমরা আমার ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, একটা মসজিদের দিকে আঙ্গুল তুলে বলেন, কাবাকে সামনে করে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিককে রাজি রাখো, এই ঘরের মালিককে আপন করে নাও। লাভ কি হবে? আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিক তোমাদেরকে পৃথিবীতে নগদ দুটি লাভ দেবে, তোমাদের কাছ থেকে অভাবকে দূর করে দেবে, বরকতের ডালিতে মুসলমান তোমার ঘর ভরে দেবে। আর কি করবে? ও আমানাহুম মিন খাউফ, যেদিন থেকে তোমাদেরকে মারতে আসবে, তোমাদের ওপরে নিষ্পেষণ চলবে, ওই দিকটাই এই ঘরের মালিক হিফাজতের দায়িত্ব নিয়েছে। আমাদের বিশ্বাস আছে? আমাদের বিশ্বাস আছে? শেষ হয়ে গেছি, আমি আর কিছু বলবো না। ছোট্ট একটা টিপস আপনাদের হাতে দিয়ে দিচ্ছি, ছোট্ট 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 ছোট্ট। সেটা কি? সবাই নিজের নিজের অঙ্ক খাতা নিয়ে রাতে গভীরে অঙ্ক করবেন, আল্লাহ রাজি আছে তো? বাস। আল্লাহ যদি আমাদের ওপরে রাজি থাকে তো সারা দুনিয়াকে কুত্তা বানাবে আল্লাহ, আর আল্লাহ যদি নারাজ থাকে তো গোটা দুনিয়া আমাদেরকে কুত্তা বানাবে। ঝামেলা শেষ। আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চলাফেরাতে, আমার আমলে আল্লাহ রাজি আছে তো? আর না হয় আপনাদেরকে উঠে বলতে হবে কোরআন মিথ্যা। কোরআন বলেছেন পৃথিবীতে ইজ্জতের খাবার খাবে, ইজ্জতের রুজি খাবে, ইজ্জত নিয়ে জিন্দেগিতে বেঁচে থাকবে মুমিন। তাহলে আমরা মুমিন নই, এই জন্য লাভ খেয়েছি। অঙ্ক করে দেখে নিন না, কাউকে দোষ দিতে যে না, না বিজেপির দোষ, না বজরঙ্গের দোষ, না তৃণমূলের দোষ, না শিবসেনার দোষ, না সিপিএমের দোষ, না কংগ্রেসের দোষ। এটা আমাদের আমলের ফল। আজান হলে 13টা, জুমার দিনে ভিড়, সারা বছরে খোঁজ নাই, রমজান মাসে হুঁড় লাগিয়ে ঢুকে গেছে। এগুলো কি ছাগল গরুর কোনো আইন চলছে? পৃথিবীতে বহু জাতি আছে গরু খায়, খ্রিস্টানেরা গরু খায়, গোটা আমেরিকাতে ইংল্যান্ডে গরু চলছে। ট্রান্সপোর্ট দেখে কোনো লাভ নাই। আজকে আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে পারিনি, আমরা নিজেরা নিজেদের বেদিন লাইনে বেলাইনে আছি। জি ভাই, শেষ উদাহরণটা দিয়ে এবার মেয়েদের বাইরে চলে যাব। একটা মোটর সাইকেলের সাথে যদি মারুতির টক্করে লেগে যায়, কাকে মারবেন? কথা বলে না? মারুতিকে। সব জজ বসে আছে, ও বিচারার দোষ নাই, তাও ওকে মারবে। আর মারুতির সঙ্গে যদি বাসের হয়, আর বাসের সাথে যদি ট্রেনের হয়, হ্যাঁ, বাসের সাথে যদি ট্রেন ট্রেন ট্রেন, কেন ট্রেনকে মারতে যাবেন না? ট্রেন একটাই কথা বলবে, আমি লাইনে আছি, আমি বেলাইনে নাই। মুসলমান যদি লাইনে চলে, কোরআন আর হাদিস, আল্লাহ রসুল বলে গেছেন দুটো ছেড়ে তোরে গেলাম, কিতাব আল্লাহ ও সুন্নতে রসুলি, আল্লাহর কিতাবকে ধরে থাক আর আমার সুন্নতকে ধরে থাক। লাইনের মতো কেটে দিয়ে চলে যাবি, তোর সামনে কেউ আসবে না। আর এরা এই দুটোই ছেড়ে দিয়ে খালি মুদির ছোট গুঁজে বেড়াইছে যে ওকে মেরে ধরে কোনো রকম গরু খাবো। হবে না, মার আসমান থেকে আসছে, মুদি মারেনি, আসমান থেকে মারছে। হজরতে বেলালকে যখন পিটাচ্ছিল, বেলাল বলছে আহাদ আহাদ আহাদ। কোশ্চেনটা কত হার্ড দেখেন, কোশ্চেনটা কত হার্ড। উমাইয়া এরকম চাবুক তুলেছে, দিয়ে বেলালকে বলছে, বেলাল তুই খেয়াল কর, তোর আল্লাহর শক্তি বেশি না আমার শক্তি বেশি? এই দা আমার হাতটাকে তোর আল্লাহ যদি পারে তা আটকে দেখ। মারলাম। তারপরেও বলছে বেলাল আহাদ। চোখের সামনে দেখতে পেয়েছে যে উমাইয়া এত জোর মারলো। বেলাল উত্তরে কি বলল? হে উমাইয়া, আবু জাহেল, তোদের তো কোনো জ্ঞান নাই, তোদের ধারণা যে তোরা আমাকে মারছিস,
তোদের ধারণা তোরা আমাকে মারছিস, কিন্তু আমার ধারণা ইমান আকিদা ওটা নাই। আমার ধারণার ইমান আকিদা তোদের মতো বেঈমানদেরকে দিয়ে আল্লাহ আমার ইমানটা পরীক্ষা করছে। কোন জায়গা কোথায় এটা আমি বলবো না, আমাকে একজন ধরেছিল ভারতবর্ষে মুসলমানরা কেমন অবস্থায় আছে। তা বললাম পৃথিবীর সেরা সুখে আছে, পৃথিবীর সেরা সুখে। বলে কেন? আপনারা একবার হ্যাঁ না বলবেন। ওহুদের যুদ্ধের ঘটনা যখন শুনি, বদরের যুদ্ধের ঘটনা যখন শুনি, খন্দকের যুদ্ধের ঘটনা যখন শুনি, মুতার যুদ্ধের ঘটনা যখন শুনি, তখন কি মনে হয় যদি আমি থাকতাম? মনে হয় কি হয় না একবার বলেন? যদি আমি ওখানে থাকতাম। আরে তা আমরা তো ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, এখন কখন যাব কোনো ঠিক নাই। তো ঠিকই জায়গায় আল্লাহ রেখেছে আমাদেরকে, এক নম্বর। আর আমার আল্লাহর চাবিটা কত শক্ত, এই চাবি খোলার কারো ক্ষমতা নাই। আমাদেরকে বলছে দুধ খা, গোশত খা, আর ওদেরকে বলছে মুত খা, গোবর খা। কি সুখে রেখেছে আমাদেরকে। আবার ওদের মতো বেঈমানদেরকে দিয়ে আমাদেরকে শহীদ করে নিয়ে শহীদের জান্নাতের বেডগুলোকে ভরে নিচ্ছে। আল্লাহ তো সব থেকে ভালো রেখেছে ভারতবর্ষের মুসলমানদের। কিসের টেনশন করছেন? শুধু যদি আমাদেরকে আগিয়ে যেতে হয়, একটা কাজ করতে হবে, সমস্ত নেতার মুখে লাত মেরে দেন, খালি আল্লাহকে রাজি করেন, ঝামেলা শেষ। আমার বক্তব্য শেষ। এখন মেয়েদের বান কিছু বলবো, মা বোনেরা একটু ধৈর্য ধরে শুনেন। যেটা নিয়ে এসছিলাম সেটা বলতে গিয়ে ছাতাটা ডান বাম একবার ধরতে হলো, না বললে জাতি অন্যদিকে চলে যাবে, মাথা অন্যদিকে চলে যাবে। এটা হলো জামিয়া মাদ্রাসা। আমি লোহাপুর মাদ্রাসা এবার নিয়ে মনে হয় 3 বার আসা হয়ে গেল। মা বোনেদেরকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সকলে একবার বলি সুবহানাল্লাহ। যতটি লোক বসে আছেন আপনারা এত মুখ খুলেন কম কেন গো? জোরে সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জোড়া সৃষ্টি করেছেন, নারী আর পুরুষ। পুরুষকে তার ডিউটি বলে দিয়েছেন গোটা কোরআনে কি করবে, আর নারী কি করবে তার ডিউটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন। মাঝে আমি বিশেষ করে এই মাদ্রাসা কমিটির কাছে হাত দুটি ধরে আমি ছোট হয়ে আমি তাদের কাছে একদম অবুঝ, আমার জ্ঞান কম, মাপ চেয়ে একটা কথা বলছি, এই ওপেন জালসাটা আর করবেন না, কিয়ামতের মাঠে জবাব লাগবে। এটা বেপর্দা, এটা বেপর্দা, এর নাম পর্দা নয়। পুরা স্টেজকে ঘিরে দেন, মেয়েদেরকে আসর মাগরিবের আগে পর্যন্ত ক্লিয়ার করে নেন, রাতে আর আসতে দিয়ে না, পুরুষদেরকে রাতে নিলেন। সারাদিন জলসা করেন, দুটো সেটিং তৈরি করেন। আমার ক্ষুদ্র ব্রেনে আপনাদের চিন্তার অ্যালবামে একটা ছোট্ট টিপস দিয়ে গেলাম, মেয়েদেরকে আসর মাগরিব পর্যন্ত শেষ করে নেন, আর মাগরিব পরে যেন একটাও মেয়ে না থাকে। আজকে নিজেকে মাফ করতে পারছি না, 3টে ছেলেতে একটা মেয়েকে টানছে আজকে আমার চোখের সামনে। ও ভাবতে পারেনি যে এদিকে নূর মোহাম্মদ পার হয়ে যাবে। এই দৃশ্য, এর জন্যে প্রথম জাহান্নামে আমাকে দিয়ে আল্লাহ উদ্বোধন করবে যে ওই জালসায় গেছিলি কেন। আর আমার ভাই রিয়াজুল আর আমার ভাই আউয়াল, এরা আমার মানে চলার জগতে বন্ধু, এদের কাছেও আবদার রাখলাম। এরপর আমার আল্লাহ বলছেন, শুনে লাও মেয়ে দুইটি তোমাদের কাছে, মা হলো মেয়ে, বিবি হলো মেয়ে। মা হলো মেয়ে, বিবি হলো মেয়ে। বিবির যেমন সম্মান আছে
মায়েরও অমনি সম্মান আছে। আমরা মার বিবি দুইটিকে মিলিয়ে কাকে সিরিয়ালে আগে রাখি, কে আগে কে পরে, এ কথা যদি প্রশ্ন করা যায় আমরা বলবো মা আগে। কিন্তু আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। দুটি মেয়ে, মা একটা মেয়ে, বিবি একটা মেয়ে। মা হলো আমার ইবাদতের জায়গা, বিবি হলো আমার প্রেমিকা। তার সাথে আমার যৌবন জগতের সম্পর্ক, আর এর সাথে আমার গর্ভ জগতের সম্পর্ক, এ হলো আমার ইবাদতের জায়গা। কিছু সাদাবাটা বোকা বুদ্ধি কম মানুষ আছে, বিবির কথা শুনে মাকে মারে, মাকে ভাত দেয় না, মাকে বাড়ি থেকে বের করে দেয়। আবার কিছু বড় আল্লাহর ওলি আছে এত ইবাদত করনেওয়ালা যে মায়ের কথা শুনে বিবিটাকে মেরে পিটে শেষ করে দেয়, বিবিটাকে মেরে পিটে শেষ করে দেয়। কিন্তু ভাই একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আজকের যেই জালসাটা আপনাদের হচ্ছে কে কত বড় আলিম এটা দেখার দরকার নাই। যেমন আমি রিয়াজুল ভাইয়ের কাছ থেকে অনেক সময় ফোনে অনেক কথা জিজ্ঞেস করেলি হাদিসের ব্যাপারে, কারণ উনি আমার ওস্তাদ। তারপরেও সিরিয়ালে কে আগে, দুটো জিনিস আলাদা। এখানে আপনারা একটা সিরিয়াল দিয়েছেন, সিরিয়ালে প্রথমে দিয়েছেন আমাকে, আর স্টেজে উঠেছে আগে কে? মৌলানা রিয়াজুল সাহেব। সিরিয়ালে আমি আগে, আর স্টেজেতে উঠেছেন উনি আগে, উনি আমার থেকে বড় আলিম। এটা আমি উদাহরণ দিলাম। কি উদাহরণ? মা আগে না স্ত্রী আগে? কে আগে আপনার কাছে? জি, স্ত্রী নয়, মা। ইবাদতের দিক থেকে মা আগে, সিরিয়ালের দিক থেকে স্ত্রী আগে। কথাটা বোঝাতে পারলাম? ইবাদতের দিক থেকে কে আগে? মা। আর সিরিয়ালের দিক থেকে কে আগে? স্ত্রী। পৃথিবীতে প্রথম স্ত্রী এসেছে, মা আসেনি, আমি ওটাই বলতে চাইছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বানালেন, এবং সেই আদমকে নিজের হাতে বানানোর পর জান্নাতের ভিতরেই সে বিচরণ করছে, এবং জান্নাতের মধ্যে থাকছে, জান্নাতে ঘুমাচ্ছে উঠছে। তারপরও আদমের মনে শান্তি নাই। তার মানে জান্নাতের নিয়ামত আদমকে শান্তি দিতে পারেনি, জান্নাতের নিয়ামত আদমকে শান্তি দিতে পারেনি, জান্নাতের নিয়ামত আদমকে ভোলাতে পারেনি। আমার রব বুঝে নিয়েছে একে একটা বিবি লাগবে। যখন তার থেকে তার বিবিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানালেন, আদম দেখি আনন্দিত হয়ে গেলেন। তার মানে হচ্ছে বিবি সিরিয়ালে আগে। এই পৃথিবীতে যে মানুষ এসেছে, মানুষ আসার যে সিরিয়ালটা, মা আগে নয়, বিবি আগে। তার মানে ওই জান্নাতের ভিতরে বিবিকে আদমের কাছে দেওয়া হলো। আদম আর হাওয়া যখন এক জায়গায় হয়ে গেল, তারা জান্নাতের আসল নিয়ামত এবং স্বাদ পেতে লাগলো। তার মানে আমি যেটা বলছি, এখনো মা পৃথিবীতে আসেনি। আর আমার আল্লাহ বলছেন রিজালান কাসীরা ওয়ান নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে
মানুষের দল, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটা আত্মা থেকে তার বিবিকে। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটা আত্মা থেকে তার বিবিকে। এখানে নাফস বলা হয়েছে, এখানে দেহ বলা হয়নি। আত্মা সম্পৃক্ত বিবিকে বানানো হলো, এবং সেই বিবি, সেই আত্মা এবং ওই নারী ওই পুরুষ থেকে রিজালান কাসীরা ওয়ান নিসা, সারা পৃথিবীটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারী পুরুষে ভরপুর করে দিয়েছেন। গাদা গাদা নারী, গাদা গাদা পুরুষ তৈরি হয়ে গেছে। তাহলে পৃথিবীতে সিরিয়ালে মেয়েদের মধ্যে আগে স্ত্রী এসেছে, মা পৃথিবীতে আসেনি। তাহলে স্ত্রীর একটা সম্মান আছে, স্ত্রীর একটা সম্মান আছে। আমি স্বামী স্ত্রীর কথা আজকে বলবো। মা বাপের কথাটা 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আল্লাহ সূরা বানী ইসরাইলের ভিতরে বলেছে, আহাদাহুমা আও কেলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কাওলান কারীমা। এক কথায় আমি শেষ করে দিচ্ছি, মা বাপকে ধমকিয়ে কথা বলা যাবে না। আর মা বাপ যদি ঘন ঘন ডিসিশন চেঞ্জ করে, আপনার আব্বা বলছে, এই বেটা রফিকুল শোন তো, এবার হাটে যা। না 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 না, যাস না, গাড়িটা রাখ, একবার মাঠে যা। মাঠে কোদালটা নিয়েছেন, আচ্ছা কোদালটা রাখ, যা হাটে যা। তা আবার বলছেন, দাঁড়া, তোকে হাট যেতে হবে না, আমি গেছি, তুই মাঠে যা। এই যে ডিসিশনটা ঘন 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 চেঞ্জ করছে, এই অবস্থায় যদি খালি আপনি একবার বলেন উফ আব্বা, কিংবা উফ মা, বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার মা বাপের ডিসিশনের ওপরে ওহ বলিও না। ওকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে মিষ্টি মিষ্টি কথা শোনাও। শুধু মা বাপের কথা এক জায়গায় মানা যাবে না, মা বাপের কথা এক জায়গায় মানা যাবে না। সেইটা হলো যদি মা বাপ কোরআন ও হাদিসের বাইরে চলতে বলে, শিরক করতে বলে, ওই জায়গায় মা বাপকে মানলে হবে না। কারণ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে নিলেন, সাদের মা রোদে গিয়ে বসে গেল আর বলে দিলে, আমি পানি খাবো না, আমি খাবার খাবো না, আমি মাথা চিরুনি করব না, আমি তেল মাখবো না, আমি গোসল করব না। আমার বেটা সাদ যতক্ষণ পর্যন্ত কালেমাকে ত্যাগ না করেছে, ওই মুহাম্মদের দ্বীনকে ত্যাগ না করেছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণে বসে বিন 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 করে কাঁদছেন, বলছেন, আল্লাহ, এদিকে তো আমি দ্বীন কবুল করে নিয়েছি, ওদিকে আমার মা, কিন্তু এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাদ রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে দিয়েছিলেন যে, শুনে নাও, কোন মুশরিকের দিকে যদি তোমাদের মা বাপ শিরকের দিকে টানে, এর জন্য তোমাদের কোনো কথা শোনা হবে না। অতএব বন্ধুরে, মা বাপ আপার লেভেলের ইবাদতের জায়গা। মা যদি মুশরিকা হয়, মা যদি আপনার কিনা চোর হয়, মা যদি রাঙ্গি হয়, বেশ্যা হয়, আর বাপ যদি লুচ্চা চোর লম্পট মাতাল হয়, তারপরেও মা বাপের খিদমত করতে হবে। এ ব্যাপারে কোনো রকম কোনো নো ডাউট, কোনো রকম কিছুই করা যাবে না। মা বাপের খিদমত করতে হবে। এই পর্যন্ত মা বাপ বলে শেষ করে দিলাম। তাহলে স্ত্রীটা কি ফেললা, স্ত্রীটা কি টিস্যু পেপার, স্ত্রীটা কি পাপোশ, স্ত্রীটা কি মূল্য নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ভেবে দেখো, আমি বিবিকে দিয়ে সারা পৃথিবী আবাদ করেছি। আজকের এই 24-25 সালের, এটা চলছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আজকের দিনেও বিবি মাকে জন্ম দিতে পারবে, বিবি মাকে জন্ম দিবে, কিন্তু মা বিবি জন্ম দিতে পারবে না। কথাটা প্যাঁচটা বুঝতে পেরেছেন? আপনার ঘরে মা আছে, মায়ের পেটে যদি কোনো মেয়ে ছেলে হয়,
তাকে আপনাকে কি বলতে হবে? কথা বলে না? মায়ের যদি আরো বাচ্চা হয় 5টা, তারা আমার কে হবে? কথা বলে না? বোন হবে। আজও মা বোনকে জন্ম দেই, মা বোন হয়েই আছে, কিন্তু এখনো বিবি মাকে জন্ম দেয়। বিবির পেটে যদি একটা মেয়ে হয়ে যায়, কি বলবেন? মা মা। তাহলে বিবি মাকে আজও জন্ম দিতে পারে, আল্লাহ সেই সিরিয়াল এখনো রেখে দিয়েছে। কি ভেবেছেন একটা মেয়েকে? কি ওরা মূল্যহীন? আজকে বাড়ির বৌমাগুলো মনে হচ্ছে যেন থানার পুলিশের মাঝে পড়ে গেছে, চারিদিক থেকে র্যাগিং করা হচ্ছে, ননদ কথা শোনাচ্ছে, দেওর কথা শোনাচ্ছে, ভাসুর কথা শোনাচ্ছে, শাশুড়ি তোকে ছিঁড়ে খেয়ে নিচ্ছে, চারিদিক থেকে যেন একটা আক্রমণ চলছে। কিন্তু তুমি জানো তোমার বংশের মাকে, তোমার বংশের বাপকেও জন্ম দিতে পারে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমিন আয়াতিহি, আমার যতগুলো নিশানা আছে, আসমানকে দেখো আল্লাহকে পেয়ে যাবে, জমিনকে দেখো আল্লাহকে পেয়ে যাবে, পাহাড়কে দেখো আল্লাহকে পেয়ে যাবে, উটকে দেখো আল্লাহকে পেয়ে যাবে। দিবারাত্রির পরিবর্তনের ভিতরে আল্লাহ নিদর্শন লুকানো রয়েছে। সারা বিশ্ব জুড়ে যেদিকে তাকাবো খালি আল্লাহকে পেয়ে যাব। আমি যেদিকে তাকাই সেদিকেই আল্লাহকে দেখতে পাই। তার কারণ একটা বই আছে, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, বইটা পড়ে দেখবেন কত গভীর তথ্য দেওয়া আছে। এটাকে বানালো, এটাকে বানালো, এটাকে বানালো, এটাকে বানালো। আল্লাহ বলছে আমার যতগুলো নিদর্শন তুমি দেখছো, তোমার চোখের সামনে যতগুলো নিদর্শন আছে, তার মধ্যে একটা অন্যতম নিদর্শন তোমার হাতে আমি তুলে দিচ্ছি। সেই নিদর্শনটাকে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমার আত্মা সম্পৃক্ত, আমি তোমার আত্মা সম্পৃক্ত, আমি তোমার আত্মা সম্পৃক্ত তোমার বিবিকে বানালাম। মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার বিবিকে আমি বানালাম। বিবির কাছে কি আছে? বিবির কাছে কি মাল আছে? বিবির কাছে কি ধন আল্লাহ রেখেছে? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। তোমার বিবির কাছে শান্তি আছে, শান্তির সম্ভার আছে, চাঞ্চল্যকে ঠান্ডা করবে, উত্তেজনাকে শিথিল করে দেবে, তোমাকে ভালো মানুষের পরিচয় দিয়ে দেবে মার্কেটে। তুমি অন্য মেয়ের কাপড় ধরলে জুতায় তোমাকে লাল করে দেবে, বিবিকে জড়িয়ে ধরবে, তোমার গোনা হবে না, নেকি হবে, সমাজে তুমি ভালো মানুষ থাকবে, তোমার যৌবনটা সে তিলে 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 ব্যয় করবে। শুধু তার নয়, একে অপরে যখন মাখামাখি করবে, লিতাসকুনু ইলাইহা, তোমার উগ্রতাকে সে ঠান্ডা করবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, একে অপরে তোমরা শান্তি রহমতের ভান্ডারে ডুবে যাবে। যে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। যতজন বিজ্ঞানী তোমরা বসে রয়েছো গবেষণাগারে, চাঁদকে গবেষণা করেছো, তুমি সব কিছু গবেষণা করেছো, সূর্যকে গবেষণা করেছো, মাটিকে গবেষণা করেছো, দিবারাত্রির পরিবর্তনকে গবেষণা করেছো, তোমাদের ব্রেনগুলো গবেষণায় কাজে লাগিয়ে দিয়েছো। একটা গবেষণা খালি খুঁজে বের করে দাও, স্বামী স্ত্রীর কাছে কি স্বাদ পায় আর স্ত্রী স্বামীর কাছ থেকে কি আনন্দ পায়, এটাই যদি তোমরা বের করে দিতে পারো, আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছি, তোমরা এটা কোনো দিন বের করতে পারবে না। লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এখানে একবার আমি কিছু দর্শন তথ্য বলবো, মারেফাতের কথা বলবো, এই 2-4 মিনিট, বেশি বিরক্ত করব না, খুব খুব গভীরে যেতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আমার কাছে দুটো জিনিস আছে, একটা আমার দেহ, একটা আমার আত্মা। আমার কাছে দুটো জিনিস আছে, একটা আমার দেহ, একটা আমার আত্মা। খুব ভালো করে শুনেন। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে,
আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, ঝামেলা শেষ। আর একবার বলবো, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আর আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। মনে রাখার জন্য আমি 3 বার বলছি, 4টা কথা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে। এবার চলেন দেহ। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে, দেহর খাবার আছে মাটিতে, দেহর আপনার কিনা ওষুধ আছে মাটিতে। দুটিকে এক জায়গায় করে দিয়েছে আত্মা আর দেহ। এতগুলি কথা বললাম কেন? বিবিটা আত্মা থেকে না দেহ থেকে? বিবিটা আত্মা থেকে। 2 বার আল্লাহ কালাম পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আবার আল্লাহ সূরা এই ওয়া মিন আয়াতিহি, সূরার নাম ভুলে গেল, সূরা রুমের ভিতরে আবার আল্লাহ বলছেন, ও মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান মিন আনফুসিকুম আজওয়াজান। তার মানে এখন ক্লিয়ার বলে দিই, আমার দেহের সঙ্গে আমার বাপের সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার মায়ের সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার মামার সম্পর্ক, আমার দেহের সম্পর্কে আমার খালার সম্পর্ক, আমার দেহের সাথে আমার চাচার সম্পর্ক, আমার দেহের সাথে আমার ফুপির সম্পর্ক, আমার দেহের সাথে আমার দাদার সম্পর্ক, আমার দেহের সাথে আমার দাদির সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার নানির সম্পর্ক, আমার দেহের সাথে আমার নানার সম্পর্ক। তার মানে পৃথিবীর বুকে যতগুলি আত্মীয় আছে সবার সঙ্গে দেহের সম্পর্ক, সবার সঙ্গে দেহের সম্পর্ক। খালি একটা আমার আত্মীয় আছে, যেটা হলো আমার বিবি, যার কাছে আমি শান্তি পাই। ওর সঙ্গে আমার দেহের সম্পর্ক নয়, ওর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। যে আত্মাটা জান চলে যায়, যে আত্মাটা ভিতর চলে যায়, যে আত্মাতে রাগ লাগে, যে আত্মাতে আমরা পাপ করি, ওই আত্মাটা বিবির সঙ্গে সম্পর্ক। এবার চলেন, যখন মানুষ মরে যাবে, কবরে তো নিজে নিজে থাকবে, হাসরের মাঠে নাফসি নাফসি করবে, জাহান্নামে আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে। এই কথাগুলোকে বাদ দিয়ে দেন। এরবার চলেন জান্নাতে। সুখের জায়গা, টেনশন নাই, নেগেটিভ বলে কিছু নাই। সেরকম জায়গাতে আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার দাদার জান্নাত আলাদা, আমার দাদির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। জান্নাতে কারোর সঙ্গে কারো মেল থাকবে না। আমার রবকে কত ভালো লেগেছে, স্বামী স্ত্রী সম্পর্কটা দিয়ে পৃথিবী শুরু হয়েছে, আর জান্নাতের ভিতরে শুরু হয়েছে। আদম হাওয়ার সম্পর্কটা পৃথিবীতে এসে শুরু হয়নি, জান্নাতে তারা দীর্ঘদিন সেখানে খাটে থেকেছে এবং খাটের আনন্দ তারা ভোগ করেছে। এর জন্য আমার আল্লাহ এই সম্পর্কটা আত্মার সঙ্গে রেখেছে। আত্মা যেমন ধ্বংস হয় না, পৃথিবীতে আসে আবার ফিরে চলে যায়, যেমন দেহ ধ্বংস হয় না, আত্মাও ধ্বংস হয় না, তেমনি স্বামী স্ত্রী সম্পর্কটা ধ্বংস হবে না। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী যদি দুজনেই জান্নাতে যায়, আমার রব এদেরকে জান্নাতে একই খাটে শোয়াবে। ননদের দল কোথা থাকবি তখন? কোথা থাকবি? ভাবিটাকে দেখে তোদের কলজে জ্বলে যেতে যে ভাইয়ের কাছে থাকছে, তাই তখন কোথা থাকবি? একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবে। এই জোড়াটা আল্লাহ মিলিয়েছেন। শুধু তাই নয়, বিবিটা 500 বছর আগে জান্নাতে গিয়ে গেটে অপেক্ষা করবে স্বামীর জন্যে। বোনের খবর থাকবে না, বুনুইয়ের খবর থাকবে না, আর লেকচার মারার মতো মায়ের খবর থাকবে না। বাপ কোথায় আছে, তার নিজের জান্নাতে আছে, শুধু বিবি এসে আনন্দ দিবে জান্নাতে। জি,
বিবিটাকে আজকে পাপস করে রেখে দিয়েছে বাড়ির মানুষ, শেষ করে দিয়েছে। যত পারবে ওর ওপরই লোড আর চাপাও আর অশান্তি শুরু করে দাও। জি ভাই, আমার এলাকার একটা ঘটনা শোনাই। বোন আর বোনাই একসঙ্গে এসেছে, বোন আর বোনাই একসঙ্গে শ্বশুর বাড়ি এসেছে। যে বোন লেকচার দিচ্ছে, বোনাই ভাবিকে বলছে আর ভাইকে বলছে, মাকে দেখবি আব্বাকে দেখবি, মা আব্বাকে কষ্ট দিবি না ভাই, খুব কষ্ট দিলে জাহান্নাম চলে যাবি। খুব লেকচার দিচ্ছে, মা বাপের মতো নিয়ামত নাই। বোন বলছে, খবর নিয়ে দেখছি ওর শাশুড়িকে 3 মাস ভাত দেয়নি। কত বড় চিটিং মাল, চিন্তা করেন। হ্যাঁ, খবরে নিয়ে দেখছি ও নিজের শাশুড়িকে, আমার গায়ের ঘটনা, 3 মাস ভাত দেয়নি, ঘর থেকে বের করে দিয়েছে। ও যখন আসে তখন পরের বিটি ভাবিটাকে জ্ঞান দেয়, আর ও যে এক জায়গায় ভাবি হয়ে আছে এই হোঁশটা থাকে না। ভাই 1 ঘন্টা তো হলো না, আমার অবস্থা দেন, পানি খেয়েছি, জিভটা শুকিয়ে গেছে। 490 সুগার। এবার দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, এই স্বামী স্ত্রীকে কেন্দ্র করে আমার রব মেয়েদেরকে 3টে ভাগ করেছেন। এই 3টে ভাগের কথা খেয়াল করে শোনেন। এখানে যতগুলি নারী রয়েছে, এখানে যতগুলি পুরুষ রয়েছে, সমস্ত নারীদের ভিতরে 3টে ভাগ আছে। প্রথম হলো 2 ভাগ, একটা ভাগের বিয়ে হয়নি, তার মানে যারা এখনো স্বামী দেখেনি, স্বামীর মুখ দেখেনি, স্বামীর স্বাদ পায়নি, ব্যাচেলিয়ার মেয়ে যারা রয়েছে এরা একটা দল, আর যাদের বিয়ে হয়ে গেছে এদের একটা দল। যাদের বিয়ে হয়েছে এদের আবার 2টা দল আছে। এক দলের মেয়েরা আছে যাদের স্বামীরা হলো ভালো, বড় নেককার, বড় পরেশগার, নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা। আর একটা দল রয়েছে যাদের স্বামী হলো লুচ্চা, মাতাল, জুয়ারি, সুদারু। এই মেয়েগুলি কিভাবে দুনিয়া করবে, এই মেয়েগুলি কিভাবে চলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। ও আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, আল্লাহ বলতে চাইছেন তোদের স্বামী যারা ভালো ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান করে, মিথ্যা কথা বলে না, সত্য বলে, সমাজে মূল্য আছে, নাম আছে, শুধু তাই নয়, তারা আল্লাহর ভয়ে দুনিয়া করে। আর মেয়েটা যদি মনে মনে করে নেয় আমি ওই স্বামীর জীবনে তার নিচে জিন্দেগিটা কাটাইছি, আমি আল্লাহর কাছে কোন রকম স্বামীর দোহাই দিয়ে জান্নাতে চলে যাব, হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সবথেকে দামি মানুষ হলো নবীরা। নবীদের মতো চরিত্রবান কেউ নাই, নবীদের মতো আখলাকওয়ালা কেউ নাই, নবীদের মতো আপার লেভেলের মানুষ কেউ নাই। পৃথিবীর সবথেকে দামি মানুষ হলো নবীরা। 2 জন নবীর বিবি চিরদিন জাহান্নামে যাবে, তাদেরকে তাদের স্বামী নবী হয়েও বাঁচাতে পারবে না, তাদেরকে তাদের স্বামী নবী হয়েও আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বাঁচিয়ে নিতে পারবে না। ওরে আমার বান্দির দল, ভুল ধারণা থেকে তুমি বেরিয়ে এসো। নবীর বিবি জাহান্নামে যাবে, সেই 2টি নবীর নাম হচ্ছে, একটা লূত আলাইহিস সালাম, একটা নূহ আলাইহিস সালাম।
আল্লাহ ভাষাটা কি বলছেন, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, তাদের দুইজনকে আমি সুন্দর স্বামী দিলাম, সেই স্বামীর নিচে জীবন দিলাম, তাদেরকে তাদের বিছানায় ওঠার ক্ষমতা দিলাম। নবীর বিছানায় পা দেবে কে, নবীর বালিশে মাথা দেবে কে, আমি তাদেরকে কত ক্ষমতা দিলাম। তারা নবীর লেপের ভিতরে থাকবে, নবীর গলা জড়িয়ে ধরে থাকবে, নবীর বালিশে মাথা দেবে, নবীর বিছানায় তারা উঠবে। কত সম্মান বাড়িয়ে দিলাম রে, নবীর মতো স্বামী দিলাম রে, পৃথিবীর সেরা আকলা কলা পুরুষ তাদেরকে দিলাম। কিন্তু সেই দুই মহিলা যারা সমকামীর ভিতরে লুকিয়েছিল, সেই বেঈমানদের সঙ্গে গোপন আতাত করত, নবীকে মানতে পারেনি, আল্লাহকে মানতে পারেনি। নোংরা কাজ যারা করত, সমকামী যারা করত, তাদের সঙ্গে গোপন গোপন খবর দিত। নবীদের কাছে যদি কোনো ফেরেশতা এসেছে কখনো মানুষের রূপ ধারণ করে, তারা সমকামীদেরকে ডেকে দিত, আয় আয় সুন্দর পুরুষ এসেছে, তোরা আনন্দে ফুললে মেতে যাবি। এই জিনিসটা আল্লাহ মানতে পারেনি, তারা মানতে পারল না রসুলকে, আর আল্লাহ মানলেন না তাদেরকে। আমার আল্লাহ রিজাল দিলেন, ওয়াকিলা দখুলান নারা মা দাখিলিন, এই দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। নবীর বিবি জাহান্নামে চলে গেল। হাজি একটু আখিরি নবীর দিকে আসি। বিশ্ব নবী পৃথিবীতে হৃদয় দিয়ে উম্মতের জন্য বহুত কিছু করেছেন, অত কথা আমি আর আনছি না, শর্টে দুটি কথা বলছি। হুসেন হাসানকে কত ভালোবাসতেন। এক কাঁধে ইমাম হোসেন চেপেছে, এক কাঁধে হাসান চেপেছে, আর মাথার চুলকে টিপে ধরে আছে রসুলের, আর দুই ভাই এরম করে চাপ মারছে নানাকে। আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন, আর ওই দিক থেকে হজরত উমর হেঁটে আসছেন। তা হজরত উমর বলছেন, বাহ 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 বাহ, সওয়ারি কত সুন্দর, সওয়ারি কত সুন্দর তোমাদের, তোমরা এমন একটা সওয়ারিতে চেপেছো যেটা হলো আখিরি পয়গম্বর। ওদের তখন অত জ্ঞান হয়নি। আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, সওয়ার কত সুন্দর, সওয়ার কত সুন্দর, যারা জান্নাতের মেহমান তারা আমার কাঁধে উঠেছে। আসরের সালাত কত ভালোবাসতেন, খালি ভালোবাসাটা আগে বলেনি। আসরের সালাতে সাজদায় পড়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ সাজদায় ইমাম হোসেন দিয়ে ঘাড়ে বসেছে, ঘোড়া যায় না কেন, ইমাম হাসান ঠেলছে। জিবরাইল আমিন বললেন, অতক্ষণ মাথা তুলবেন না যতক্ষণ হোসেন না নামছে। আর একটা সত্য ঘটনা, আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, আর দুই নাতি চলে গেছে, মিম্বার থেকে নেমে কাঁধে তুলে নিলেন, আবার মিম্বারে খুতবা দিতে লাগলেন। সূরা তওবা আয়াত নাজিল হলো, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কত ভালোবাসতেন। খালি ভালোবাসাগুলো বললাম, আর একটা ছোট করে বলে দিই। বিশ্বনবী ফজরে সালাত পড়লেন, আর ফজরে সালাত পড়ার পরে পরে প্রতিদিনে নেই তিনি বাড়িতে গেলেন না। প্রতিদিনে যেমন বাড়িতে চলে যায় ফজরের সালাত পড়ে, ওই রকম বাড়িতে গেলেন না। তিনি সুজা চলে গেলেন, তার মেয়ে ফাতেমার বাড়িতে চলে গেলেন। এবার শীতের সময় গিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, আর একটা কম্বল ঢাকা রয়েছে। ওই কম্বলের ভিতরে কে রয়েছে? কম্বলের ভিতরে রয়েছে আলী। ওই কম্বলের ভিতরে কে রয়েছে? কম্বলের ভিতরে রয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটি মাথা দেখে বোঝা যাচ্ছে এটা আলী, এটা ফাতেমা। রসুল আইডিয়া করছেন, আর কে রয়েছে? দুটি ছোট ছোট মাথা ঘোরাঘুরি করছে। নবীজি আইডিয়া করছেন এটা হোসেন, এটা হাসান। আল্লাহ রসুল ওখানে পৌঁছে গেছেন, ওরা জানে না। এমন সময় নবীজি কম্বলের ভিতরে ঢুকে গেলেন। একদিকে আলীকে নিলেন, একদিকে ফাতেমাকে নিলেন, সামনে হোসেন হাসানকে নিলেন। চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা ওখানে দিয়ে বললেন, আল্লাহুম্মা হাদিহি আহলি, এই আল্লাহ এগুলো হলো আমার আহাল, আমার বংশধর, যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে
তাদেরকে ভালোবাসিও। কত সুন্দর মহব্বতের কথা। তাহলে এতক্ষণ শুনলাম তিনি হোসেনকে ভালোবাসতেন, তিনি হাসানকে ভালোবাসতেন, তিনি আলীকে ভালোবাসতেন, তিনি ফাতেমাকে ভালোবাসতেন। এই ভালোবাসাগুলো কোথায় গেল যখন সূরা কাফের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী হে, সমস্ত সাহাবাদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে, আপনি তো কোনো নতুন নবী নন, আপনি তো পুরাতন নবী। আপনার আগে পরম সিরিয়াল ধরে নবী আসতেই আছে, যেতেই আছে, আসতেই আছে, যেতেই আছে। তাহলে আপনি যখন কোনো নতুন নবী নন, আপনার পেছনে যখন এতগুলো নবী চলে গেছে, তাহলে আপনি ভাবিয়েন না যে আপনি আপনার বংশ পরিচয় দিয়ে ছেলে মেয়েকে জান্নাতে নিয়ে চলে যাবেন। এটা কোনোদিন হবে না। তুমি বলে দাও, হে নবী, তুমি বলে দাও। হযরত ফাতেমাকে ডেকে বললেন, আলীকে ডেকে বললেন, আলী রে, ফাতেমা রে, মা নিজের আমলের উপরে তৈরি হয়ে যাও। ও ভাই হাসান, ও ভাই হোসেন, নিজের আমলের উপরে তৈরি হয়ে যাও। নবীর বেটি ফাতেমা বলে কিয়ামতের দিন কোনো ফয়সালা হবে না। এটা আখিরি নবী বলেছেন, এটা শেষ নবী বলেছেন, এটা নবীদের নবী বলেছেন, সমস্ত মাখলুকের নবী বলেছেন। তাহলে বিশ্ব নবী যেখানে নিজের মেয়েকে নিয়ে যেতে পারছে না, নিজের মেয়ের জন্য কিছু করতে পারছে না, তাই আল্লাহ সারা পৃথিবীর ওই সমস্ত মেয়েদেরকে বলছে, যাদের স্বামীরা বড় নেককার, তাদেরকে বলছে, শুনে নাও, তোমরা এই ভরসায় থাকিও না যে তোমার স্বামী তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হবে না। এরকম কোনো ব্যবস্থাপনা নাই। মা আমার, বোন আমার, আমার বেটির দল, এরকম কোনো ব্যবস্থাপনা নাই যে আমি অমুক হাজি সাহেবের বেটি, আমার স্বামী হলো বড় পরেশগার, আমি বেঁচে যাব। সিস্টেমটা বাতিল, বাতিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, মা আমার, বোন আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আল্লাহ রাসূল বলছেন, মায়ুবকি কি আয়েশা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারাতুন নারা ফাবাকাইতু, জাহান্নামের কথা চিন্তা করে কাঁদছি। জি, জাহান্নামের কথা চিন্তা করে কাঁদছি। এখন যদি আমি কাঁদি, আমার চোখ দিয়ে যদি পানি আসে, তো কমিটির লোক ভাববে যে মেহমান কাঁদছে কেন। জিজ্ঞেস করি, এ ভাই আপনি কাঁদছেন কেন? তা আমি বলবো যে আমাকে অমুক মেরেছে, অমুক অপমান করেছে। তো ওনারা বলবে ঠিক আছে দেখছি। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো কেউ বলবে যে দেখছি, কাঁদিও না, ওই ধারটা আমি ব্যবস্থা নিচ্ছি। একমাত্র বলতে পারবে পীর সাহেবরা, বলছে তোদেরকে আমল করতে হবে না, ওই ধারটা দেখে লিছি, খালি তোরা আমাকে টাকা দে, ঝামেলা মিটে যাবে। কিন্তু কেউ বলবে না। মা আমার, বোন আমার, বেটি আমার, ঘটনাটা ধ্যান দিয়ে শোনেন। মেয়েটি অন্য কেউ নয়, রসুলের বিবি আম্মা জান আয়েশা। মেয়েটি অন্য কেউ নয়, রসুলের একমাত্র কুমারী বিবি আম্মা জান আয়েশা। এই মেয়েটি কত দামি ছিল, এই মেয়েটির বৈবাহিক, এই মেয়েটির বিবাহ জীবনের আলোচনা আল্লাহর আরশে হয়েছে। এই মেয়েটির দ্বিতীয় নম্বর কত দামি ছিল, এর ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। এই মেয়েটি কত দামি ছিল, এই আম্মা জান আয়েশার কাছে বিশ্ব নবী যে রাতে শুয়েছিলেন, ওই রাতে মেরাজ হয়েছে। এই মেয়েটি কত দামি ছিল, 4 নম্বরে এর কোলে মাথা দিয়ে আখিরি নবী চিরদিনের মতো বিদায় নিয়েছে। আর আজ রসুলের কবর যেখানে আছে, এই মেয়েটির বিছানা সরিয়ে ওখানেই মাটি দেওয়া হয়েছে। তো এই দামি মেয়েটি ওয়াহিয়া বাকাত, ওই মেয়েটি টুকরে কেঁদে উঠেছেন। আর যখন
তখনই আম্মা জান আয়েশা কেঁদে উঠেছেন। আল্লাহর নবী এসে বলছেন, মা ইবুকি কি আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? হযরত আয়েশা, উঁচু নিচু তোমাকে কেউ বলেছে নাকি? কেউ তোমাকে অপমান করেছে নাকি? কোন কারণে তুমি কাঁদলে বলো? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আগুনের কথা চিন্তা করছিলাম, ভয়াবহ দিনের কথা চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে আমি কেঁদে ফেলেছি। আমার বেটির দল, আমার বোনের দল, কে কাঁদছে ভাই? রসুলের বিবি। কিন্তু মেয়েটি বড় চালাক ছিলেন, মেয়েটি বড় চালাক ছিলেন। ও চিন্তা করছে, আরে আমি কেঁদেছি তো রসুল দৌড়ে চলে এসছে, তাহলে আমার চোখের পানি রসুলকে চঞ্চল করে দিয়েছে, আমার চোখের পানি রসুলকে উত্তাল করে দিয়েছে, আমার চোখের পানি রসুলকে পেরেশান করে দিয়েছে। তাহলে তো রসুল আমাকে ভালোবাসে, একটা প্রমাণ পেয়ে গেলাম। এই ভালোবাসার সূত্র ধরে আর একটা কাজ গোছাইতে চাইছে আম্মা জানাইছে। কি বলছেন? ক্বালাত হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, এটা আমি দুনিয়াতে কাঁদছি, আপনি আমার কান্না শুনে দৌড়ে এলেন, আমাকে বুঝালেন, আমার কাছে জানতে চাইলেন আমি কেন কেঁদেছি। ও গো দয়ার নবী, এমন একটা দিন অচিরেই তত্তর করে চলে আসছে। সেই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিন মানুষ কাঁদবে আর কেঁদে যাবে, কাঁদার পালা পড়ে যাবে। ওই দিন আমি যখন কাঁদবো কিয়ামতের ময়দানে, ওগো দয়ার নবী, আপনি কি আজকের মতো আমাকে সেদিন শুধাবেন নাকি? আজকে যেমন আপনি আমাকে মদিনার মাটিতে শুধালেন, এখানে মানুষ কাঁদবে, হাসবে, হাসবে, কাঁদবে, কিন্তু সেদিন যখন আমি কাঁদবো, সেদিন কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন নাকি? আজকে যেমন শুধালেন এই রকম শুধাবেন নাকি? আল্লাহ রসুল উত্তরে বলছেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের মাঠে তিনটি মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখবে না। রিন্দাল মিজান, যখন দাড়ি পাল্লাতে নেকি আর গুনহাকে ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, আমি তোমার স্বামী হয়েও সেই দিন জেনে নাও আমিও মনে রাখতে পারবো না। শুধু তাই নয়, যখন ডান হাতে আর বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর, ইদা উজিয়াত তরিকু ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। ওরে মা রে আমার, ওরে বোন রে আমার, ও আমার সোনামণি বোনেরা, ও আমার বাপেরা, ভাইরা, নিজের নিজের আমলের ময়দানে কিয়ামতের মাঠে নিজে নিজেকে হিসাব দিয়ে পার হয়ে যেতে হবে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কেউ কারো সাহায্য করতে পারবে না। মেয়ে দুটি খারাপ, স্বামীটা ভালো, ভেজাল চুকে গেল। এখানে এমনও মেয়ে আছে, 2 নম্বর গ্রুপটা বলছি এবার, মেয়েটা ভালো, স্বামীটা খারাপ। এতক্ষণ হলো স্বামী নবী, মেয়েটা খারাপ। এবার হচ্ছে মেয়েটা ভালো, স্বামীটা খারাপ। সেই মেয়েটা কি জাহান্নাম যাবে? জি। একজন অনেক বড় আল্লাহওয়ালা মানুষ বলছে, দোয়া যদি চাইতে হয়, যেমন আপনারা অনেকে আমাকে বলবেন, আমিও আপনাদেরকে বলি, একে ওপরে মুসাফা করলে বলি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দোয়া করবেন ভাই, ভালো জিনিস, দোয়া চাওয়াটা ভালো জিনিস, ভালো কথা। কিন্তু একটা কথা জেনে রাখেন, বলছে দোয়া যদি চাইবে তো মেয়েদের কাছে চাও। বলে কেন? বলে মেয়েরা হারাম খোর লয়, ওরা হারাম খায় না, ওদের দোয়া বেশি কবুল হবে। কেন হারাম খায় না? ওরা তো স্বামীর খায়,
ওরা তো বেটার খায়, ওরা তো বাপের খায়। এবার সুদ যদি আমি খাই, আমি সুদ খেয়ে টাকা করলাম, আমার অধীনস্থ আছে, আমার মেয়ে আছে, আমার জামাই আছে, আমার বিবি আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, আমার ছোট ভাই আছে, এরা কিন্তু সুদ করলই। কথাটা বোঝাতে পারলাম? এরা সুদ করলই। তাহলে মেয়েরা সুদ খায় না, ওদের দোয়া কবুল হবে। কিন্তু এখন মেয়েরা সুদে ঢুকে গেছে। ঢুকেছে কি ঢুকেনি? আপনাদের লোহাপুর এলাকায় গ্রুপের টাকা জমা দেয় কি দেয় না? আর কথা বলে না, দেয় কি দেয় না? তা বাস, এরা সুদে ঢুকে গেছে। এখন বরবাদ হয়ে গেছে মহিলাগুলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও আমার বোনের দল, ওরে আমার মায়ের দল, বেটির দল, পৃথিবীতে একটা মেয়ে বড় ইমানদার ছিল, কিন্তু তার স্বামীটা সারা পৃথিবীর সব থেকে বড় জালেম ছিল। সেই ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন যত বড় জালেম, কোরআন যাকে জালিম ঘোষণা করে দিয়েছে তার উপরে সন্দেহ করা যাবে না। এত বড় বেঈমান, এত বড় জালিম, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় প্রভু। এই রকম বেঈমানটা, তার বিবি ওই রকম বেঈমানের বিবি হযরতে আসিয়া আলাইহিস সালাম একজন বড় মাপের আল্লাহর গোলাম ছিলেন। এই মেয়েটি কত বড় ঈমানদার, এই মেয়েটি কত বড় পরেজগার, সে স্বামীকে আল্লাহ বলে মানেনি। ফেরাউন বলছে, কি রে আসিয়া, আল্লাহ বলবি না? আল্লাহ বলবো না, স্বামী বলবো। আর স্বামী বলে যত কাজ আছে সব করব, স্বামী হিসাবে যত কাজ আছে সব করব, কিন্তু আল্লাহ বলবো না। আল্লাহ বলবি না মানে কি হয়েছে তোর? তুই আমাকে আল্লাহ বলবি না কেন? সারা দুনিয়াওয়ালা বলবে, গাঁওয়ালা বলবে, এলাকাওয়ালা বলবে, আমার ঘরওয়ালা বলবে, পাড়া প্রতিবেশী বলবে, আর তুই বলবি না? না না, আমি বলবো না। স্বামী হিসেবে যা করার আছে কর্তব্যগুলো সব করব, সব করব, সব করব, কিন্তু আল্লাহ বলবো না। অনেক জোরদবস্তি চলছে। এবার মার শুরু হলো। মহিলা মানুষ মেরে গাকে কেটে ঘা করে দিলে, না আমি আল্লাহ বলবো না। বন্ধুরা আমার, ফেরাউন বলছে তোকে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না। তার চার হাত পায়ে টান করে, চারদিকে খুঁটা দিয়ে টান করে বেঁধে দিয়েছে। এবার বিছানার ব্যবস্থাটা মাটিতে নয়, ঘাসে নয়, কাঁচকে ভেঙে গোড়া করে দিয়েছে। তার উপরে শুইয়ে দেওয়া হয়েছে, আর একটা বড় পাথর বুকের ওপরে ছেড়ে দিলে রোলারের মতো পিষে যাবে। ওই পাথরটা কয়েকটা সৈন্যতে ধরে আছে, আর এমন অবস্থায় বলছে, আসিয়া রে, বল বল, তোর শেষ কথাটা শুনতে চাইছি, বল তুই আল্লাহ বলবি কিনা? আসিয়া বলল না। এবার ফেরাউন বলছে, এটাই তোকে আমি শেষ চান্স দিছি। যখনই বলেছে এটাই শেষ চান্স দিছি, একবার হলো, দুইবার হলো, তিনবার হলো, এটাই তোকে শেষ চান্স দিছি। সঙ্গে সঙ্গে হযরতে আসিয়া বলে ফেললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব, তুমি তো আসমান থেকে দেখছো সব, আমি তোমার প্রেমে, আমি তোমার মহব্বতে আমি জান দিতে চলেছি, তাও বেঈমানকে আমি আল্লাহ বলবো না। আমার বাপের দরজা বন্ধ, শ্বশুর বাড়ির দরজা বন্ধ, আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে সাততবক আসমানের ওপরে জান্নাতের দরজা খুলে দিয়ে আসিয়াকে দেখাচ্ছে। আসিয়াকে বলছে, আসিয়া রে, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আমার দরজা তোর জন্য খোলা
আছে। আর হযরতে আসিয়া আল্লাহকে বললেন, রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতে, হে আমার রব, আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। হে আমার রব, আমি বাপের কুল পেলাম না, শ্বশুর কুল পেলাম না, সব ঘর থেকে আমাকে বের করে দেয়া হয়েছে, তবে তোমার জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দাও মাবুদ রে। ও নাজ্জিনি মিন ফিরআউনা, আমাকে নাজাত দাও, আমাকে বাঁচাও বেঈমান ফিরআউন থেকে। ও নাজ্জিনি ও আমালিহি, এবং ওর চরিত্র নোংরা থেকে। ও নাজ্জিনি মিনাল কওমি যালিমিন, ও আমার রব, আমি জালেমদের ঘরে বউ হয়ে গেছি মাবুদ রে, এরা কেউ আমাকে জ্বালাতে বাকি রাখেনি। আল্লাহ তুমি আমাকে এটা থেকে নাজাত দাও। ফিরআউন ছেড়ে দিল পাথরটা, হযরতে আসিয়া মরে গেল, চলে গেল, শহীদ হলো, কিন্তু জান্নাতের মেহমান হয়ে চলে গেল। ফিরআউনের বিবি আসিয়া জান্নাতে গেল, তো আপনি চোরের বিবি, আপনি লুচ্চার বিবি, আপনি সুদারুর বিবি, জুয়ারির বিবি, তারপরও আল্লাহকে ধরে থাকেন, আল্লাহ জান্নাত দেবে, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই। দুটি কথা বললাম, দুটি কথা বললাম, তাহলে মেয়েদের দুটো গ্রুপকে শেষ করা হলো। একটা গ্রুপ হচ্ছে স্বামী ভালো, বিবি খারাপ। দুইজন বিবিকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিলে তার জন্য তার স্বামীকে কোনো পকড়াও করা হয়নি। আর একটা হলো বিবি ভালো স্বামী খারাপ, জালেম বেঈমান ফেরাউন সারা জীবন তো এখনো ওকে কোনো পোকাতে খাই না, এইরকম একটা লানত প্রাপ্ত লোক, তার বিবি জান্নাতে, বর্তমান জান্নাতে, জান্নাতে। জি, কয়েকটা মহিলাকে জান্নাতে রসুল দেখেছিলেন, হযরতে রুমাইসাকে, হযরতে আসিয়াকে, এদেরকে জান্নাতে, হযরতে রুমাইসাকে আল্লাহ রসুল দেখেছেন, এরা জান্নাতে। তাহলে যাদের বিয়ে হয়নি, যে কটা বিয়ে হয়নি ও কটাকে আমি ওই মোটামুটি 15-20 মিনিটের জন্যে আমার সঙ্গে একটু সম্পর্কে জড়িয়ে নিচ্ছি। আপনারা, আপনি বলবো না তুমি বলবো, আমার বয়স এখন অনেক, তোমরা আমার বেটি, আমি তোমাদের আব্বা। এই বাত হিসেবে দুটো ওসিয়ত করে যাব কোরআন ও হাদিস থেকে। যারা একদম ইয়ং মহিলা তাদেরকে বলছি যে দুটি ওসিয়ত করে যাচ্ছি, মনে মনে নিয়ত করো যে আমাদের আব্বা আমাদেরকে বলেছিল বাপের কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো। আর তোমাদেরকে একটা আয়াত শোনাচ্ছি, চিরকুমারীকে সামনে রেখে আল্লাহ একটা আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মারইয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ওরে আমার যুবতী মেয়েরা, ওরে আমার বেটির দল, আমি তোমাদের আব্বা বলছে, আমার রব চিরকুমারী একটা মেয়ে রেখেছিলেন, ওই মেয়েটার নাম হলো মারিয়াম, হযরত ইমরান আলাইহিস সালামের বেটি। ইমরান নবীর বেটি মারিয়াম কত দামি মেয়ে ছিল, সারা জীবনেও তার গায়ে কোনো পুরুষ স্পর্শ করেনি, কোনো পুরুষ তার গায়ে হাত দেয়নি, কিন্তু আল্লাহ একটা ভাষা ব্যবহার করেছেন, 3 বার আমি বলছি, আর একবার বাংলায় বলবো। সেই ভাষাটা কি? আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি লিঙ্গ পৃথিবীতে দিয়েছে, একটা পুরুষের পুরলিঙ্গ, একটা মেয়েদের স্ত্রীলিঙ্গ। এই স্ত্রীলিঙ্গকে কেন্দ্র করে আমার রব বলছে, ওই মারিয়াম কত দামি সতী ছিলেন রে, আল্লাতী আহসানাত ফারজাহা, সে তার সতীত্বের গ্যারেন্টি দিয়ে রেখেছিল, সে তার গায়ে কাউকে স্পর্শ করতে দেয়নি, সে তার সতীত্বকে সুন্দর করে রেখে দিয়েছে। আহসানাত ফারজাহা, ওই জায়গায় পৃথিবীর কোনো পুরুষ ব্যবহার করেনি। মেয়েটা কত দামি, কোরআনে ওর নামে আল্লাহ একটা গোটা সূরা দিয়েছে, সূরা মারিয়াম। মেয়েটা কত দামি। 2007-এ আমি হজে গিয়েছিলাম, প্রথম হজ করি, আর এই গত 24-এ হজ করলাম।
আর উমরাতে তো বছরে 2-3 বার যাচ্ছি, আমি নিজে দল নিয়ে যাই। আমার নাম্বার রাখবেন, কেউ যদি ঠিক সহি সুন্নত শুদ্ধভাবে উমরা করতে চান তো যাবেন। তো যাই হোক, আমি 2007-এ যখন হজে যাই, তো কাবা শরীফে ওখানে বিভিন্ন ভাষাতে বায়ান হয়। আপনাদের শেখ সাহেব জানেন, উনি বারবার যান। তো উর্দুতে বায়ান করছেন একজন, কে আমি চিনি না। তো ওই দিন বায়ান ধরেছে মেয়েদের বায়ান, উর্দুতে বায়ান হচ্ছে। আমি দেখছি কালো বোরখা পরে মেয়েদের গ্যাদারিং কেন এত এখানে হাজিদের। তো বক্সে শুনতে পেলাম, তো আমিও বসলাম দূরে। তো মারিয়াম আলাইহিস সালামেরই কথা উনি বলছিলেন।